সব কিছু কিন্তু আল্লাহর হাতে। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি? যারা ক্ষমতায় ছিল বড় বড় কথা বলেছিল 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 2024 সালের আগস্টের 7 তারিখে ভাগ্যে কি আছে, 5 তারিখে কি আছে ওরা কি জানতো? বোঝেন নাই? তকদিরের ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো পালাবো না, ওরা পালিয়ে গেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তাহলে এই ব্যক্তি কি সাধারণ ব্যক্তি নাকি অসাধারণ ব্যক্তি? চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খাটো ছিলেন, কিন্তু একজন জমিনের বান্দা, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়। তাহলে এই বান্দা কি দামি কথা বলেছে নাকি অদামি? ভালো কথা বলেছে না খারাপ? কি মনে করেন ভাইরা আমার? ভূমিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবান দিয়া এমন চমৎকার কথা বলেছিলেন যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। আল্লাহ পাক সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। একজন রাখাল, একজন রাখালের কথা আল্লাহর কাছে পছন্দ হলো। চিন্তা করেন, সেই রাখাল কি আসলে সাধারণ রাখাল নাকি অসাধারণ? লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কেন বেড়ে গেল, আল্লাহ তাআলা কেন বাড়িয়ে দিলেন? এর পেছনে কারণ আছে না? না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাঠান। কিছু কিছু মানুষ আল্লাহ তাআলা তাদেরকে চেহারার দিক দিয়ে সৌন্দর্য না দান করলেও ওই মানুষগুলো ঈমান আমলের দিক দিয়ে বড় সুন্দর। লোকমানে হাকিম দেখতে চেহারা কালো ছিল, কিন্তু চেহারা কালো হোক, অন্তরটা এত ভালো ছিল, মালিকের প্রেম দিয়ে ভরা ছিল, যে কারণে লোকমানে হাকিমের ঠাই কোরআনুল কারীমের ভিতরে তার নামে সূরা নাজিল করলে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাসীর কাছে লোকমানে হাকিমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান? একজন বাবা তার সন্তানকে কয়টি উপদেশ দেবে, কি কি উপদেশ দেবে, সেই কথাগুলো লোকমানে হাকিমের জিন্দেগি থেকে আপনাকে আমাকে জানতে হবে। লোকমানে হাকিমের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান? তাহলে আপনি বাবা হিসাবে আপনার সন্তানের সাথে কি আচরণ করবেন, আল্লাহর কোরআন আপনাকে শিখাবে। আল্লাহু আকবার বলেন।
লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই উপদেশগুলো পুরো পৃথিবীতে যত মানুষ আগমন করবে সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই উপদেশগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষ যদি প্রকৃত বাবা হতে চায়, আদর্শ বাবা হতে চায়, সে যেন লোকমানে হাকিমের মতো আদর্শ বাবা হয়। আল্লাহু আকবার বলেন। এবার চলেন আমরা আদর্শ বাবা হব কিভাবে, সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে করে তুলবো। শোনেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার হুজুরদের কাছে ছাত্র নিয়ে আসা বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি বুঝায়? সে ছেলেটা এখনো প্রকৃত মানুষ হয় না, এরে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? এই আমার দিকে তোমরা গল্প করার সময় পাইবে, আমার একটু সময় দেয়, 1 ঘন্টা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরার নাম জোরে বলেন, সূরার নাম লোকমান। আরো জোরে, জোর হলো না? আচ্ছা, লোকমান বললে সব হবে না গুনাহ হবে? তাহলে বলতেছেন না কেন? জোরে বলেন, সূরার নাম। আরো জোরে। মিছিল করে নেন, অভ্যাস করে নেন, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা কোন ঠিক কেদা? লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি, তার জিন্দেগি থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করব, তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন। কথা বলে ঠিক কেনা? আমার ভাইয়েরা, জবান ছেড়ে সবাই আমার সাথে মহাব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা যেমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। এই তাম পৃথিবীর মানুষেরা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে একত্রিত হইয়া, এতে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। আয়াতের অর্থ ভালো করে বোঝার চেষ্টা করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ মুখাপেক্ষী। তামাম পৃথিবীর মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন কে? আপনার আমার মতো মানুষ এই পৃথিবীর জমিনে অনেক আছে যার দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। তার চাইতে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখে নাই? এজন্য সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করব কার? এতে কার লাভ হবে? আমার লাভ। জোরে বলেন কার লাভ? প্রশংসা আদায় করলে আপনার আমার লাভ, আর প্রশংসা আদায় না করলে আপনার আমার লস। প্রশংসা আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আবার প্রশংসা আদায় করলে আল্লাহর কোনো লাভ ক্ষতি যা সব বান্দার। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে, যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটো পাই নাই, তার চাইতে আমারে তুমি ভালো রেখেছো। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আমার ভাইয়েরা জন্য একটু হিসাব নিকাশ করে চলবেন। ডানে বামে তাকায়া দেখেন কত মানুষ আপনার চাইতে বেশি বিপদে আছে, আপনার চাইতে বেশি অসুখে আছে। কথা বলেন। একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেলাম, আমার সঙ্গে খাওয়া টেবিল একজন বসেছেন অন্ধ মানুষ, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব আমার হাত ধরে বলে, হুজুর 52টা বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আজকে 52 বছর আমি চোখে দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাই না। আমার মাটা কেমন হুজুর আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর আমি বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেটার চেহারা কেমন, মেয়েটার চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আল্লাহর আকাশটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। আয়নার সামনে দাঁড়াইয়া আমি আমার চেহারাটা কেমন আমি জানি না। তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দেবে, সেই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে আমি যেন সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আপনি আমি যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের পেট থেকে, অবশ্যই আমরা টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলাম। কি বলে? জমির দলিল, একেবারে শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই যে পোশাক পরে আসি, কে দিয়েছেন? কে দিয়েছেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে কাতরাচ্ছে, গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, ঘুমানোর মতো একটা ঘর নাই, মাথায় দেওয়ার মতো একটা বালিশ নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। সেই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? জোরে বলেন রাখে নাই? তাহলে কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন কেন? আপনার ধনবাড়িতে একটা বাজার আছে, এই বাজারে একটা দোকান আছে, তারপরে আপনার শুকরিয়া নাই। আরে ভাই কত মানুষ এই বাজারে একটা দোকান নেওয়ার জন্য স্বপ্ন দেখে, কত মানুষ বিদেশে গেছে, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, তারপরেও অসন্তুষ্ট।
কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? কালকে কি দেখা হতে পারে? তাহলে কি বলতে হয়? আগামী কালকে কি দেখা হবে? বলতে পারি না, তাই বলতেছেন তাই না? এইভাবে বলতে হয়, আগামীকালকে কি দেখা হবে ধনবাড়ি বাজারে? ইনশাআল্লাহ চেষ্টা করব, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো বুঝি না, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় মাশাআল্লাহ বলতে জানি না। একজনের শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বাবা আমাকে বলতেছে, বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেব তার চোখের সামনে দিয়ে ওই গ্রামের একজন মানুষ বাজারে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই কই যান? বলতেছে, আমি গরু কেনার জন্য জামালপুরের এক হাটে যাইতেছি। তখন বলতেছে, ভাই তাহলে বলেন ইনশাল্লাহ গরু কেনার জন্য হাটে যাচ্ছি। তখন বলতেছে, এই জন্য আমার হুজুরি করে সহ্য হয় না, যেখানে সেখানে আঙ্গুল ঢুকায় দেন। হাতে আছে গরু, পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না? তখন হুজুর বলতেছে, ভাই ঠিক আছে আমার ভুলই হয়ে গেছে, আমি একটু বললাম এই আর কি। কথাকে বুঝছেন? এইবার হাটে যায়া গরু পছন্দ হয়েছে, টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? পকেট মার সময় বসে বেলেট মাইরে কেটে নিয়েছে, ও টেরই পায় না, কথা কয় ঠিক না? না, পকেট মারে অবশ্য পকেট মারার আগে একবার মিস কল দেয় আপনার নাম্বারে নাকি? ও সুযোগ বুঝে নিবে, আপনি টেরই পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? এইবার পরে এদিক খেয়াল করেন, পরে আবার আসরের নামাজ হওয়ার পরে ওই হুজুরের সাথে দেখা। তখন বলতেছে, ভাই গরু কোথায়? গরু কি কিনতে পারছেন? তখন বলতেছে, ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে, কথা বলে ঠিক কিনা? আমাদের স্বভাবটা হলো এরকম, এখন সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর প্রশংসা করি না। একটু এখনই অসুস্থ হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা যখন হয় কতি, আর তখন বলে আল্লাহ 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 আমার এই রোগটা কেন দিল? আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ। আমি কি অভিনয় করতেছি না? কথা সত্য। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। আর যখনই আল্লাহ তাআলা দয়া করে সুস্থতা দেয়, এমন ভাব নিয়ে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন কোনো রোগ করে স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের স্বভাব। একটু হাজি মানুষ নামাজ কালাম পরে হঠাৎ করে একটু জ্বর হয়েছে, বলে হ্যাঁ কত খাটাস ঘরে, নামাজ কালাম পড়ে না, এই রোগ কি তাদের চোখে দেখে না? আমি হাজি মানুষ, আল্লাহওয়ালা, নামাজ পড়ি, সব বিপদ আমার। আপনি ভুলেই গেছেন যে আল্লাহ যারে যত বেশি ভালোবাসে তারে তত বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। কথা বলে ঠিক কিনা? যে বান্দার একটু সামান্য ক্ষতি দিলাম, দেখি তো বান্দা আমার শুকরিয়া আদায় করে নাকি আমি আল্লাহরে ভুলে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বালা মুসিবত বিপদ দিয়ে আপনার আমার ঈমানটাকে মজবুত করে। যতই বিপদে থাকি, যতই মুসিবতে থাকি, যতই টেনশনে থাকি, সব সময় প্রশংসা আদায় করব কার? আল্লাহ। আমার এক জাগিরদার আছে, জাগিরদার বোঝেন তো, যার বাড়িতে আপনারা লজিং খান। তো ওনাকে কয়েকদিন আগেই ফোন দিয়েছিলাম যে বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো তখন আমারে বলতেছে, সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ারও মালিক আল্লাহ। তোমারে বললে কি সমস্যা সমাধান হবে? তার মানে কি? আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকলে মানুষ এই কথা বলতে পারে। এই জন্য আপনার আমার জীবনের যে কোনো সমস্যা আমরা বলবো কার কাছে? সিজদায় লুটিয়ে পড়ে বলতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করে লাভ নাই, এখানে সেখানে বইলা লাভ নাই, বলতে হবে কার কাছে? তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা সকলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবো তো ইনশাআল্লাহ। তাহলে সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা, লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে উপদেশ দিতেন। শুধু তাই নয়, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করে সন্তানদেরকে বুঝাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, আপনারা কি 12:30 বাজছে? এই যে মুরব্বি ভাই, অস্থির শ্রোতা নিয়ে ওয়াজ করা কঠিন। কোরআনের তাফসির শুনবেন না? না, তাহলে কি একটা ঘটনা ধরি, তা কি বলে? এদিক খেয়াল করেন, একটু কথাগুলো দিল দিয়ে বোঝেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে রাত বেশি হলে আর আপনাদেরকে কি বলার। স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন, ওয়াজ খালি মাঠে হবে না, ছেলে মেয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আপনি যতটুকু জানেন ততটুকু তাদের সামনে বয়ান করবেন। কথা কয় না? লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আর আমরা সন্তানকে ডাকি এ বল্টু, এ বল্টু। সন্তানের নাম রাখছে বল্টু। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা ওয়াজে যায়া শুনেছেন যে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব? আজ পর্যন্ত শুনছেন এগুলো যে অমুক দলের বিশাল বড় নেতা, জননেতা মিস্টার বল্টু, নাম শুনছেন? তো এগুলো নাম হইল। আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন। অধিকাংশ বাবা আমরা জানি না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমি এই কথাগুলো আপনাকে সামনে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু আপনারা যে অবস্থা করতেছেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইল একটা ক্লিক করে সেলফি তুলে প্রথম ফেসবুকে দিতে হয়। কথা কয় লাগে? অবশ্যই সন্তানের ছবি জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে প্রথম ছবি ছাড়তে হয় যে জীবনের প্রথম বাবা হইলাম। কি সারা ফরজ না ছবি? কথা কয় না কে? আরে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় পরিষ্কারও করে নাই, খালি কোনো মতে মুখটা একটু মুছে ওই অবস্থায় ছবি তুইলা ফেসবুকে পোস্ট করে, জীবনের প্রথম মামা হইলাম। ওই সন্তানের চাচা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে বলে চাচ্চু হইলাম। কথা কয় না? ওই সন্তানের যদি খালা থাকে সেও ফেসবুক আইডিতে পোস্ট করে জীবনের প্রথম খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন নাকি আপনারা? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সেই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া ফেসবুকে ছবি ছাড়ে আর বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো মুসলমানদের সংস্কৃতি আর কালচার ঢুকে গেছে। কথা বলে ঠিক না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক না? আর সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনেই নেই। হাই রে মুসলমান, রাগ কইরেন না। 1 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেয়া? আজান দেয়া। 2 নাম্বার দায়িত্ব তাহনিক করা। কিছু খেজুর হোক, মিষ্টি দ্রব্য হোক আলেমদের কাছে নিয়ে যাবেন, তারা একটু জিহুব্বা দিয়ে হালকা নাড়াচাড়া করবে অথবা সে একটু চিবাইয়া দেবে, এটা আপনার সন্তানের মুখে তুলে দেবে।
আর এদিকে খেয়াল করেন, 3 নাম্বার, সন্তানের একটা আপনি কি রাখবেন, সুন্দর একটা নাম রাখবেন। আকিকা দিতে হবে। আপনাদের এলাকায় আকিকা দেয় না, অবশ্য দেয়, আকিকা দিবেন। এরপরে এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। ছেলে হইলে সুন্দর নাম রাখবেন, মেয়ে হইলেও সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, কি নাম রাখবো? এই ছেলে, এই জ্যাকেটালা ভাই, কয়টা বাজে? কয়টা সেটা বলতেছি। 12:30 বাজছে। আমি বলি নাই 12:30 বাজতে আপনারা উঠে যাবেন, কষ্ট দিন না। আর আমি তো সুযোগ দিছিলাম বাবা, যাওয়ার সুযোগ দেই নাই আপনাদের, তো তখন গেলেন না। আপনারা যদি পরিপূর্ণ আলোচনা শোনেন, তারপরে যদি ভালো না লাগে, আপনাদের বিকাশ নাম্বার দেবেন, আপনাদের যাতায়াতের পুরো ভাড়া আমি দেব। কিন্তু না শুনে গেলে আপনি কিচ্ছু বুঝবেন না। একটু দয়া করে ধৈর্য নিয়ে বসেন, আমি বিরক্ত করে কথা বলতেছি না। আর বেশি রাত হলে ওয়াজ গুছিয়ে বলা যায় না, এটা সমস্যা। এখন শেষ করার সময়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 12টি হকের কথা আমি বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, এত সময় আপনাদের হাতে নাই, আমার হাতেও নাই। আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর ছেলে হয়েছে, নাম রাখবো কি? আমরা বলি আল্লাহ তাআলার কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর আমার চাচার নাম আব্দুল্লাহ আর আমার হলো দাদার নাম আব্দুর রহমান, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। তখন ওরা আলেমদের নাম পছন্দ করে না, ইসলামিক নাম পছন্দ রাখে না। তখন ওরা সন্তানের নাম রাখে জনি, রনি, সনি। কথা কয় না কেন? হাসি, খুশি, মায়া, জয়া। কথা কয় না কেন? নাট, বল্টু, স্ক্রু, টায়ার, টিউব, সিলি, বেলি, সেলি। নামের স্টাইল কি? পিঙ্কি, চুমকি, ঝুমকি, সুইটি। আছে না নাই? এলে হলো আমাদের গ্রাম অঞ্চলের নাম। সন্তানের নাম রাখছে মোটু পাতলু। হাই রে মা বাবা। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে কিছু শাক সবজি নিয়ে ভাতিজার বাড়ি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা শুনেছিলাম তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার গ্রাম্য চাচা ডাক দিছে, ব্রাশ ফায়ার। মুরব্বী চাচা দৌড়াইতেছে আর বলতেছে, বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। তখন বলতেছে, চাচা আপনারা ব্রাশ ফায়ার করে মারবো না, আপনি থামেন। আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? তখন বলতেছে, হ্যাঁ দেখতে চাইছি তো। বলে, আমি ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এলে হলো ডিজিটাল নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। সন্তানদের ইসলামিক নাম রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবেন, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিক্ষা দেবেন। বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? সন্তান বড় হলে কি শেখাবেন? দ্বীন শিখাবেন। আর আমরা একডুম বাগডুম ঘোরাডুম সাজে এগুলো আজে বাজে শিক্ষা নিয়ে সন্তানকে দৌড়াইতেছি। কেজিতে পড়াই বেজি ধরে খাবে নাকি খন? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, এই সন্তানটা বড় হয়ে প্রতিষ্ঠিত হলে সে একজন আদর্শ মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। এরপরে ছেলে হোক মেয়ে হোক, যখন বড় হবে, সন্তানকে যখন বিবাহ দেবেন, দিনদার নেককার ছেলে দেখে বিবাহ দেবেন, দিনদার নেককার নারী দেখে বিবাহ দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ওই দিকে যাওয়ার আমার সময় নাই। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আল্লাহর চাইতে দুনিয়ার জমিনে কেউ বড় হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে টাকা দেব, টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, ছেলে ভালো করে শোনো,
আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, সেই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে সন্তানকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। লোকমানে হাকিমের ছেলে বড় নাছরা বান্দা দেখে বলে, আব্বা আপনি শুধু আমাকে রাস্তার লোকেশনটা বলে দেন, যে তো কষ্টই হোক আমি সেখানে পৌঁছানোর জন্য প্রস্তুত আছি। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা, ও আমার সন্তান তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করাবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। আবার সামনের দিকে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না। পুরো রাস্তার বিবরণ লোকমানে হাকিম তার সন্তানকে শুনিয়ে দিল। এইবার লোকমানে হাকিমের সন্তান রওনা করলেন। বাবা বলেছিল চলতি পথে দেখবে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেলেন। বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বি, ডেকে বলে, ও সন্তান এই দিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। মুরব্বি ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শোনবা? তখন বলে, হ্যাঁ বলেছে। তখন লোকমানে হাকিমের ছেলেকে ডেকে বলে, বাবা ভয় নাই তোমার, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান ওই বিশাল গাছের ছায়ায় আশ্রয় নিলেন। নেওয়া মাত্রই ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। একটা বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। আমার ভাইয়েরা, সবল মারার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমের সন্তান ঘুমের মধ্যে সে তো কিছুই টের পাইতেছে না। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এইবার বাজান গো আমার, ওই সাপটাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর মুরব্বিকে ডেকে বলে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, সেখানে যায় তাদের কাছ থেকে দ্বীপের রাস্তাটার সন্ধান আমাকে নিতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন যায় লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন। বাবার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই লোকমানে হাকিমের সন্তানটাকে মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর করতে লাগলেন, ঘরে জায়গা দিতে লাগলেন। বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেম, তার সন্তান যদি ধনবাড়ি টাঙ্গাইলে সে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। তার কোন সন্তান যদি আপনাদের এলাকায় আসে অবশ্যই তাকে মোহাব্বত করবেন, ভালোবাসা দেখাবেন বাবার কারণে। আল্লামা মামুনুল হকের সন্তান আসলে মোহাব্বত করবেন, আহমদ শফি হুজুরের সন্তান আসলে মোহাব্বত করবেন, ডক্টর মিজানুর রহমান আজারির সন্তান আসলে মোহাব্বত করবেন। কথা বলেন না কেন? মুফতি আরিফ বিন হাবিবের সন্তান আসলে মোহাব্বত করবেন, সরমনায়ের পীর সাহেবের ছেলে আসলে আপনারা মোহাব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানির ছেলেও যদি আসে একটু কি মোহাব্বত করবেন না? কথা কয় না কেন? তার মানে বাবার মোহাব্বতে ছেলেকে অনেকেই মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের কারণে সবাই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিলেন, খাবার কে কে আদর করবে হুশ খুঁজে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এইবার ওই এলাকা একটা সুন্দরী মেয়ে ছিল, সেই সুন্দরী সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে হবে না, মানে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের সন্তানকে সবাই বলতেছে, বাবা তুমি বিয়ে করছো? বলেন আমি বিয়ে করি নাই। বলতেছে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। বাবা আগেই বলে দিছে, কিন্তু সবাই যখন জোরাজুরি করতেছে যে পাত্রীটা একবার দেখো, বিয়ে করা লাগবে না।
তো সকলের অনুরোধে লোকমানে হাকিমের সন্তানের পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। এইবার মেয়েটার দিকে একবার তাকাইছে, এত সুন্দরী, চোখ দুটো হরিণীর মতো কালো, গালগুলো কমলার মতো, সেই অপরূপা সুন্দরী, রূপে গুণে কোনো কিছুর অভাব নাই। কথা কন না কেন? বিয়ে করলে কি আপনি সুন্দরী বউ দেখে বিয়ে করবেন না? কথা কন নাকি আপনারা? তবে যারা পাত্রী দেখতে যান, খবরদার বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে ভাবি আর খালাক সাথে নেবেন না। পাত্রী দেখতে গেলে মা আর মায়ের পেটের বোন সঙ্গে নিয়ে যাইবা। কথা কয় না? আর কিছু কিছু ছেলেপেলে আছে বন্ধু বান্ধব দুলে ভাই সব মিলে পাত্রী দেখতে যায়, এদের লজ্জা নাই। কথা বলেন ডেকে না? এই পাত্রী তোমার দুলে ভাই দেখা যায় আছে, বন্ধু দেখা যায় আছে, ফাজলামি করো না। আলেমুল আমাদের কাছ থেকে শুনে নিবা কিভাবে পাত্রী দেখতে হয়। বেটা ফাজলামি শুরু করছে। রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে অনেক বাপও এলে বলছেন, এ বেশি বুঝিস, তো দুলে ভাই যাওয়া লাগবি, তো দুলে ভাই না গেলে হবে, তুই 2 দিনের ছেলে, তুই পাত্রী কি বুঝিস? আর বাপ আগে বেশি খারাপ। মাঝে মাঝে বলে ছেলে রাগ করে, কেন আমি বিয়ে করবো। তুই করবো না মানে তোর বাপ করবি, যাও আপনি আর একটা করেন। রাগ করতেছেন আপনারা? শোনেন, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়। কথা কর। মা চাইবে যে আমার ছেলের যেন চাঁদের মতো একটা ফুটফুটে সুন্দর রাজকুমারী একটা বউ হয়। কথা কর। আর আপনার খালা চাইবে, পাত্রী তো আমার ঘরে আছে, যতই সুন্দর হোক বোনকে বলে দিব না, এটা চলবে না। কারণ খালারও 2-1টা মেয়ে থাকতে পারে, ওইটা আপনার কপালে গোছায় দিবে। মেয়ে যতই সুন্দর হোক বলবে নাক বেকা। কথা কন ঠিক কিনা? মেয়ে হাসলে ঠোঁট বেকা হয়, এটা না এটা ভুল ধরবে। কথা কন ঠিক কিনা? আর ভাবি গেলে ভাবি চিন্তা করবি ওই বাড়িতে ভাবির চাইতে বেশি সুন্দরী মেয়ে জানো প্রবেশ না করে গেলে তো ভাবির মর্যাদা কমে যাবে। কথা ক্লিয়ার বুঝছেন তো নাকি? মাজান গো, আমার মন খারাপ করবেন না। এইবার লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার পরে মনে মনে ভাবতেছে, বউ যদি বানানো লাগে এই মেয়েটাকেই বানাবো। এত সুন্দরী মেয়ে ঘরে থাকলে জীবনে আর কি চাই? কথা কি বোঝেন নাই? লোকমানে হাকিমের সন্তানের পছন্দ হয়ে গেল, এক বাক্যে বলে দিলেন, হ্যাঁ আমি মেয়েকে বিবাহ করতে রাজি আছি। এইবার দেখে বলতেছে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের সন্তান, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। বিয়ে করার আগে একটা বিষয় তোমাকে বলতে হবে, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? কথা কন না কেন? আপনাদের এলাকায় দেখবেন যদি পাত্রী দেখতে আসে, আশেপাশে বাড়িতে যা যদি একটু খবর নেয় মেয়েটা কেমন, কয় 7 দিন আগে ভেগে গেছিল। কথা কয় না কেন? এরকম মানে বিয়েতে যে ভাঞ্জি দেয়, আমাদের গাইবান্ধায় বলে ভাঞ্জি দেয়, আপনারা কি বলেন? এখানেও তাই বলে না? বাজান গোমা রাগ করবেন না, এরকম কিছু লোক থাকে, ওই মেয়ে কি করেছে আশেপাশে 2-4 জায়গায় জিজ্ঞাসা করলে কিন্তু তথ্য পাওয়া যায়। 10টা বললে 2-1টা সত্য হতে পারে, 8টাই মিথ্যা হতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? সবচেয়ে সত্য এমনটা নয়। আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা বিয়ে যেহেতু করতে চাও তাহলে শুনে নাও, এই মেয়েটার গোপন একটা সমস্যা। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, তুমি হলে 11 নাম্বার স্বামী। এখন বলো বিয়ে করতে রাজি? লোকমানে হাকিমের সন্তান বলে, আমি তাও বিয়ে করবো। মারহাবা কর। এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চাই, মেয়েটার স্বামীগুলো কেন মারা গেল, আর লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কেমন হয় আপনারা কি একটু শুনবেন? আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার সন্তানকে দেখে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক।
বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার, এরপরে আরো বেশি হয়, কত কথা বলার সুযোগ নাই। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, অনেক মুসলমান আমরা শিরিক করে বসে আছি, নিজে কখনো জানি না যে এটা শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমি কি দুই একটা উদাহরণ দেব, কষ্ট হবে না আপনাদের? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়াতে কাউকে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। বাবার পায়ে সিজদা দেয়, আছে না? বাবার পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়। সিজদা দেয় বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে বিশ্বাস মানে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর একটা রেডিমেড হাতে ধরায়া দিল, নিয়ে যান। ছেলে মেয়ে দেওয়ার মালিককে, চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। বান্দারে যখন নিঃশ্বাস দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া তোমার কাছে ফেরত দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য মাজারে সিজদা না, পীরের পায়ে সিজদা না, নেতার পায়ে সিজদা না, সিজদা হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে চাইবেন কার কাছে? মাজারে সিজদা দিয়ে বিশ্বাস কি দেবে? কত ভণ্ড আছে, ডুগি তবলা বাজায় আর জিকির করে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর যে পীর সাহেব বলবে সালাত লাগবে না, নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন। গাঁজা খায়া মোজদালি লাল বানাইছে, টর্চ লাইট বেড়ে মুখকেও খুঁজে পাওয়া যায় না, এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। বাজানগো লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝা গেল? এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। ভরসা স্যান্ডেলের ওপরে নাকি কার ওপর? জোরে বলেন না ভাই। এরপরে দেখবেন মাজারগুলো দেখে গাড়ি ব্রেক করে ড্রাইভার স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমাকে, কেন? কই হুজুর জানেন না বিশাল বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি জোরে গেলে দুর্ঘটনা ঘটে যাবে। যেই মাজারে ধার দিয়া গাড়ি নিয়ে গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি বিশ সাহেব আসলে শুয়ে আছে? আল্লাহওয়ালা যে এলাকায় থাকবে সে তো দোয়া করে বলবে, আল্লাহ এলাকায় রহমত নাজিল করো, শান্তির ফয়সালা করো। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার। এরপরে টিয়া পাখির কাছে যায়, ভাগ্য গণনা করে, আছে না নাই? জ্যোতিষের কাছে যায়, কবিরাজের কাছে যায়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন? কথা কয় না? আপনার ব্যবসায় কি কোনো লাভ হচ্ছে না, সব লস হয়ে যাচ্ছে? দাম্পত্য জীবনে আপনি অশিক্ষি? কথা কয় না কেন? তাহলে আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আমার ভাইয়েরা, একটা আংটি দিয়ে যদি এত সমস্যা মিটে যায়, তাহলে তোর আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুলে 5টা, এই হাতের 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যেত। বড় আংটির ওপরে, টিয়া পাখির ওপরে। আপনার আমার তকদিরে ভালো মন্দ কি আছে জানেন কে? আরো জোরে বলেন কে? এরপরে শনিবার মঙ্গলবার কয় বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না। সন্ধ্যার পরে শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যার পরে টাকা দিলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করাও শিরিক। কথা বলে না কেন? এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে। ওরে বান্ধা রাখেন 3 দিন, হাত দুটা খোলা রাখেন, হাত চুলকে চামড়া তুলে ফেলে দেবে, তাও টাকা আসবে না। হাত থেকে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে। মা বোনেদের এরকম ধারণা আছে না নাই? কথা কন নাকি আপনারা? হাত চিরুনি পরে গেলে মেহমান আসে, তাহলে যান রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা পরে খেয়ে যাব। কথা কন ঠিক কি না? এরপরে
নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে যদি ভাঙ্গে যায়, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। প্রথম দিনে চায়ের কাপটা ভেঙে ফেলে দিল, আছে না নাই? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। এগুলো ধারণা করা শিরিক। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। কথা বলেন, আজকে বুঝতেছেন? এরপরে বলে যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে আল্লাহ যদি দুই একটা দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যদি ডবল বাচ্চা হয় ভালো। দুইবারের কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার কত পুরুষ মানুষ যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের তো যমজ বাচ্চা হলো না। হবে কেমনে? বিশিন পত্র তো আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয়, বলে কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? এই যে তকদিরের ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহর হাতে। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি? যারা ক্ষমতায় ছিল, বড় বড় কথা বলেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। 2024 সালের আগস্টের 7 তারিখে ভাগ্যে কি আছে, 5 তারিখে কি আছে ওরা কি জানতো? বুঝেন নাই? তকদিরের ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো পালাবো না, ওরা পালিয়ে গেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জামাইয়ের বেশে। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, আলেমদেরকে 10 জন 20 জন চাপে ধরে এমন ভাবে আদালতে হাজির করত মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আর আজকে আমরা তাকায়া দেখলাম তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, তারা খোশ মেজাজে আছে, হাসি গল্প করতেছে। ইনু সাহেব বলতেছে আপনারা আনন্দ করেন, আপনারা মজা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু সাহেব বলতেছে আপনারা এখন আনন্দ করেন, হাসি তামাশা করেন। পলক সাহেব আবার বলা হচ্ছে স্যার আপনি কেমন আছেন? পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই। কি কয়? দোয়া চাই। আবার আমাদের দীপমণি, তাকে সাংবাদিকেরা বলতেছে আপা আপা আপা। আরে কি আপা ডাক, মনে হয় মায়ের পেটের বোন। আপা আপা এখনো কইতেছে, কয় আপা আপা আপনি কেমন আছেন আপা, আপনার শরীর কেমন? কথা কন না কেন বাজান? আমাদের দেশে কিন্তু তেলবাজির অভাব নাই। কথা কন ঠিক কিনা? কেন তাদেরকে জামাই আদর করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে, এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক পরে এভাবে হাত করা ছাড়া নিয়ে আসা তোলা হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তাদের মুখে হাসি আর জাতির মানুষ কিন্তু দেখতে চায় না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, মনে হয় বিরক্ত হয়েছেন আমার কথায়। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়াইছিল, আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। ইনু সাহেব, রাশদ খান, মিনন সাহেব, দীপুমণি, বুঝলেন না আপনারা?
পলক সাহেব বড় বড় নেতারা তাদেরকে তোলা হচ্ছে, তারা সেইভাবে খুশি, মানে নৌমন্ত্রী সাজে গুজে চেকের জ্যাকেট ট্যাকেট লাগে, মানে বিশাল একটা ব্যাপার। দেখে মনেই হচ্ছে না এরা জেলখানা থেকে, মনে হচ্ছে এরা মানে কোনো বিমান থেকে নামতেছে। এ কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, মনে হচ্ছে বাংলাদেশ বিমানে থেকে এরা নামতেছে, সেইভাবে আদর আপ্যায়ন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুখে রাখেন, আপনাদেরও দায়িত্ব। না একে দয়া মায়া বেশি তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না, কথা কয় না কেন? এরা আমল করতেছে, কিন্তু আলেমদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এদের মনে ছিল না যে এরাও মানুষ, মানুষের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? আজকে অপরাধীদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর এদেশের শ্রেষ্ঠ ওলামা ইকরামদের সাথে যারা বেয়াদবি করেছিল, যাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে, আমরা চাই এই দেশে যারাই অপরাধ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতির পাহাড় পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হবে। কথা বলে ঠিকেরা? আর এই দুনিয়ার জমিনে যদি কোনো কারণে ওরা ছাড় পায়, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আমরা জানি টাকার জোরে, টাকা দিলে নাকি জেলখানায় সব পাওয়া যায়, এই জন্য মনে ওরা না একটু ভালো আছে নাকি কন? আমরা এগুলো শুনতেছি, জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এনাদের তো টাকার অভাব নেই, 16 বছরে কি কম টাকা কামাইছে? ওইরকম 20-30টা জেলখানা পেলবে ওরা, কথা কোন ঠিক না? টাকা দিয়ে চালাবে, এত টাকা ওনাদের কাছে। এই জন্য মনে হয় কি সুন্দর ভাব ভুগ নিয়ে আজকে আসছে। আলেমদের হাতে হাত করা থাকতো, আর এরা টাটা দিতেছে। জাতির সাথে আর কত তামাশা করবেন আল্লাহ। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি আপনার? এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? চাচা খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি আগে? তাই আপনি এত টেনশন করতেছেন কি? এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, খারাপ লাগতেছে, দোয়া করব। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমান মাইক পাইলেই বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলার আছে বাজান, সময় নাই তো আমার হাতে। আপনাদেরকে আমি কষ্ট দিতে যাই না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে আমরা কখনো শিরিক করব না, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছিল। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দিয়া যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিক পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিতেই হবে, না হলে বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেব। তখন বলতেছে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। জালেম বাদশার লোকেরা এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না দিয়ে যাও, কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো কিছু না কিছু দিতেই হবে, না হলে কিন্তু তোমাকে আমরা ছাড় দেব না। বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, শোনো
এর আগে কয়েকদিন আগে এক ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, প্রতিমান নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় একটা মাছি মারবা, না হলে কাল্লা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশারা এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিল। আমার ভাইয়েরা, আমার